হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম শর্টকাট ছোট্ট একটি রেসিপি নিয়ে, আর সেটা হলো কোকোনাট পুডিং কীভাবে অতি অল্প সময়ে মেক করতে পারি মাত্র 4টি উপকরণ দিয়ে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এইরকম ফ্লাওয়ার পুডিং যে কোনো কারোর সামনে সার্ভ করলে আসলে খুশি হয়ে যাবেন, কারণ অতি সুন্দর, অনেক সুন্দর খেতে, কিন্তু ভীষণ মজা অ্যান্ড খুবই অল্প সময়ে এটা তৈরি করা যায়। তো চলুন বকবক না করে চলে যায় মূল রেসিপিতে। তো এটার জন্য এইরকম ফ্লাওয়ার মেক করার জন্য আমার ফ্লাওয়ার দেখতে ফ্লাওয়ারের মতো মোল্ড লাগবে। যে কোনো ডিজাইনের যে কোনো সাইজের মোল্ড আপনারা অর্ডার করতে পারেন সেইন থেকে। তো আমি এই ফ্লাওয়ার ডিজাইনের মোল্ডটি অর্ডার করেছিলাম সেইন থেকে, তিমুতেও পাওয়া যায়, বাট আমি সেইন থেকে কিনেছি, সেজন্যই সেইনের নাম বললাম। সো এরকম ফ্লাওয়ার মোল্ডের মধ্যে যে কোনো ডিজাইনের মাফিন, তারপর পুডিং সব কিছু মেক করা যায়। তো চলে আসলাম মূল রেসিপিতে। আমার এখানে আমি কোকোনাট যে সিরাপ পাওয়া যায়, কোকোনাটের ফ্লেভার দিয়ে কিছু কোকোনাটের কিউব এখানে আছে, সেটা নিতে পারেন। আপনারা চাইলে নারিকেলের কুচি করা নারিকেল নিতে পারেন। সো তারপর আমার লাগবে আগার আগার পাউডার, তারপর লাগবে কনডেন্স মিল্ক। সো এবার চলে আসলাম মূল রেসিপিতে। এখানে আমি যেহেতু নারিকেলের সিরাপ নিয়েছি, সেটার একটু ডিফারেন্ট স্মেল, সো আমি এখানে পানি অ্যাড করেছি আর কনডেন্স মিল্ক দিয়েছি। এটা অপশনাল, কনডেন্স মিল্ক দিয়ে করতে পারেন। জাস্ট এরকম কোকোনাটের যে কিউব করা সিরাপগুলো পাওয়া যায়, সেগুলো দিয়েও শুধু করতে পারেন। তো আমি এখানে পানি নিয়েছি, তারপর কনডেন্স মিল্ক, আগার আগার পাউডার, আর হলো নারিকেলের কুচি করা নারিকেল। সো এখানে আমি প্রথমে পানি দিয়ে দিলাম 1 কাপের মতো। তারপর আমি এখানে ঢেলে দিব যে নারিকেলের সিরাপ সেটা যে কোনো নারিকেলের সিরাপ দিয়ে, বা আমি আগেও বলেছি নারিকেল কুচি দিয়েও করতে পারেন। নারিকেলের ফ্লেভারটা আসলেই মানে স্মেলটা অনেক মজার হয়। তো আমি এখানে ডেকোরেশনের জন্য কুচি করা নারিকেল দিয়ে দিলাম, আর এটা খেতেও ভীষণ মজা হয় যদি নারিকেল মোল্ডের মধ্যে এরকম দেওয়া যায়। তারপর আমি এখানে হাফ চা চামচের মতো আগার আগার পাউডার দিয়ে মিক্স করে নিচ্ছি। আগার আগার পাউডার দিলে হয় কি তাড়াতাড়ি সেট হয়ে যায়, একটু গরম হলেই, জাস্ট ওয়ার্ম হলেই আমি আগার আগার পাউডারটা দিয়ে দিলাম। এটা ভালো করে ফুটানোর কোনো দরকার নেই। এবার রেডি হয়ে গেল। তো আমি মোল্ডের মধ্যে ঢেলে দিলাম। এখন ঠান্ডা হওয়ার ওয়েট করলাম। ওয়েট করার পর আমি এই যে এটাকে মোল্ড থেকে বের করে তারপর ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর ঠান্ডা যে কোনো কেউ আসলেই সাথে সাথেই করে সার্ভ করা যায়। এই তো আমার কোকোনাট পুডিং তৈরি হয়ে গেল। আশা করি সবার ভালো লাগবে, আর নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।